আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমরা এখন বেরোবো বেতলা ফরেস্টের জন্য। এবার বেতলা ফরেস্ট যেতে যেতে কিছু সাইট সিইং করবো, তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। বেরিয়ে সামনে একটা এরকম লেক আছে, বেশ অনেকটাই বড় লেকটা, নীল পুরো জলটা, ভালোই দেখতে লাগছে বেশ। এই যে সাইডে হচ্ছে নাশপাতি বাগান। এখন নাশপাতির সিজন নয়, মানে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তাও গাছগুলো আছে যেহেতু ভিডিওটা করে নিলাম। আমরা এখন চলে এলাম কোয়েল ভিউ পয়েন্টে। এখানে হচ্ছে পাইন ফরেস্ট আছে। এটা গরু দেখতে হয়েছে, এটা কি ষাঁড় নাকি তো কোথাও? তোরও তো সিং আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম ভিউ পয়েন্টের কাছে। পুরো পাইন দিয়ে ঘেরা এলাকাটা, অসাধারণ লাগছে। চলুন এবার আপনাদের সামনে থেকে রাখি। রোদ্দুরের যে ফ্লেয়ারগুলো সেগুলো অসাধারণ লাগছে। পাশে কিছু কটেজ এখনো বিল্ড হচ্ছে, বাট এই জায়গাটায় যদি রিসর্ট টাইপের ওপেন হয়, হেভি জায়গা। কোয়েল ভিউ পয়েন্টের একদম পাশেই। হাঁটতে হাঁটতে একদম পাইন অরণ্যের পুরো ভেতরে, অসাধারণ একটা জায়গা। আমার তো সকাল সকাল এখানে এসেই পুরো মন একদম জুড়িয়ে গেছে। ফটো তোলার জন্য একদম পারফেক্ট প্লেস যাকে বলে। প্লেসটা ঠিক কতটা ফটোজেনিক আমি সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর রোদ্দুরটাও পড়েছে, মিঠে রোদ্দুর, যেটা শীতকালের, অসাধারণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর, বেচারার পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। দেন হাওয়াটা দিচ্ছে না, মেন হাওয়াটা দিয়ে ঠান্ডা। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসছি ভিউ পয়েন্টের একদম সাইডে একটা জায়গায়, যেখানে কটা বেঞ্চ করা, আর ওদিকে বাবা মারা দাঁড়িয়ে বোধহয় ফটো তুলছে। চলুন দেখাই আপনাদের ও পাশটা। ফটো তোলা হয়ে গেল। এইটা হচ্ছে সাইডের পুরো ভিউ পয়েন্টটা। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কতটা খাদ। আমি একদম খাদের ধারে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য, বাট হেভি জায়গাটা। এই যে আমাকে সরিয়ে দিচ্ছে এখন, কুকুরের ফটোগ্রাফি করছে বলে। এই যে ঠান্ডায় কাঁপছে, প্রচুর ঠান্ডা। আমরা এখন কোয়েল ভিউ পয়েন্ট থেকে আবার গাড়ির দিকে যাচ্ছি। আরো কিছু সাইট সিন আছে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। হাওয়াটা যা দিচ্ছে, হ্যাঁ পড়ছিল। আরে ছোট ছোট নুড়ি পাথর না, হেভি শীত করছিল না। রোদ্রা দাঁড়া, আর দাঁড়িয়ে কাজ নেই, চলে যাও। লেস কিনতে দাঁড়িয়েছে এখন। টি ব্রেক চলছে, চা খাচ্ছে মা। এসছে ওদিকে দিয়ে দিল। ছোট ভলু, ওই দেখ ওই দেখ ওই দেখ কত আসছে, দূরে দূরে দে। ছোট্ট ভলু সবাই খেতে শিখেছে বোধহয়। আমরা একটু খেতে দাঁড়ালাম, এবার খাওয়া দাওয়া করে তারপর লোদ ওয়াটারফলসের দিকে যাব। সবাই খাওয়া দাওয়া করে চাটা খেয়ে এখন ভেজ ম্যাগি, আর দিদার হচ্ছে ডিম অমলেট, রুটি তরকারি। মা বাবা রুটি তরকারি, আমার মা বাবা দেয়। মা শুধু ডিমের অমলেট খাচ্ছে, ডিমের পোচ দিয়ে। লোদ জলপ্রপাত যাওয়ার রাস্তাটা দারুণ, সিনিক বিউটিটা দারুণ, খুব সুন্দর। বসে আছে গোপাল ঠাকুরকে নিয়ে। লোদ ওয়াটারফলে চলে এলাম, কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে এন্ট্রি করতে হবে, তাছাড়া এখানে যেতে দেবে না। এন্ট্রি করানোর পর তারপর আবার ঢুকতে দেবে। গাড়ি থেকে নেমে আমরা এবার এগোতে শুরু করেছি লোদ জলপ্রপাতের দিকে। এই যে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এলো, ঘুম কমপ্লিট হয়ে গেল। কালকে রাত্রে ঘুম হয়নি নতুন জায়গায় ওর।
সব গাড়ি পার্কিং করার জায়গা। তারপর কিছু দূর এগিয়েই হচ্ছে জলপ্রপাতে ওঠার মেন গেটটা, মানে কিছু দূর উঠে তারপর আসল জলপ্রপাতের ভিউ সেটা দেখতে পাওয়া যাবে। যে লোদ জলপ্রপাতের গেট, তার আগে এখানে আবার এন্ট্রি করতে হবে। এই হচ্ছে সামনে জলপ্রপাতের গেট, আমরা এখানে এন্ট্রি করিয়ে নিয়েছি অলরেডি। এমনি জাস্ট খালি নাম দিয়ে এন্ট্রি, কোনো ফিজ নয়। তো এই হচ্ছে সিঁড়ি শুরু জলপ্রপাত দেখার। কটা সিঁড়ি হবে মনে হচ্ছে? কটা হবে? 400-500টা। 400-500 থাক, তাহলে আইডিয়া নেই। সিঁড়িগুলো এমনি চওড়া চওড়া আছে, কোনো প্রবলেম হবে না। আর খুব একটা বেশি উঁচুও নয়, এক একটা থেকে আর একটা। এই জায়গাটা কিন্তু মানে তোর সেই কি বলবো, সেই উত্তরাখণ্ডের দিকের জায়গাগুলোর মতো মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি লোদ ওয়াটারফলের এখানে। অনেকটা হেঁটে উঠেছি, আর একটু কিছু উঠতে হবে বোধহয়। এখানে কিছু দূর এগিয়ে গিয়ে এরকম বসার জায়গাগুলো আছে, যাদের খুবই মানে প্রবলেম হবে আর কি, তারা এখানে রেস্টও নিতে পারে। সামনে কিছুটা নিচু গিয়ে আবার উঁচুতে সিঁড়ি। এখান দিয়ে একটা ভিউ দেখা গেছে অলরেডি জলপ্রপাতের একদম নিচের অংশটা। আমরা একটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই বেচারা আর পাচ্ছে না। বয়সটা হলো তো, কত বয়স তো? আসল যে জলপ্রপাতের উৎপত্তি সেটা দেখা মিলেছে এতক্ষণে, এতটা পথ অতিক্রম করে আসার পর। এটা হচ্ছে পুরো ভিউটা জলপ্রপাতের, এইখান থেকে নামছে। আর এই যে নিচে, ওখানে যাওয়ার জন্য জলপ্রপাতের মাঝামাঝি একটা সিঁড়িও করা হয়েছে। তো ওখানে প্রচন্ড ভিড়, এখন দেখছি কত দূর যাওয়া যায়। এখন আমি সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়িটা যদিও মোটামুটি করা। জলটা শুধু কিরম ভাবে যাচ্ছে দেখো। দুশো 300টা সিঁড়ি পেরিয়ে যে এই ভিউটা, পুরো মানে খাটুনিটা বসুল। জলপ্রপাতটা আর একদিকের ভিউ, এটা জাস্ট অসম। প্রচুর মানুষের ভিড়। আমরা ফাইনালি এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এলাম। অসাধারণ বিউটি, অসাধারণ সুন্দর। ডোনা জলে হাত দিচ্ছে। বর্ষাকালে এলে মানে ফাটাফাটি লাগবে আরো। এখনই যা লাগছে, জলে হাত দিয়ে স্বাদ মেটে নি। আবার এখান থেকে গিয়ে থেকে জল নিয়ে নিচ্ছে, লোকের গায়ে জল দিয়ে দিচ্ছে, এমন জল চললো। করলাম চললো না। এখানে হচ্ছে সিঁড়িটা শেষ, সিঁড়িটা থেকে এগিয়ে তারপর এরকম পাথরে করে যেতে হবে ওদিকে যাওয়ার জন্য। না, ওখানে মনে হয় কোথাও একটা দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে পাথরে টপকে টপকে এলাম। এখান থেকে ঝর্ণাটা আরো আর কি পুরো কাছ থেকে দেখা যাচ্ছে। ওই যে ডোনা ওখানে দাঁড়িয়ে ফোন নিয়ে করছে। শুধু এইটুকু জায়গার মধ্যে কত ভিড় হয়েছে দেখুন। এটা হচ্ছে পুরো ভিউটা, অসাধারণ লাগছে, অসাধারণ। এখান দিয়ে ছেড়ে যেতে মন চাইছে না, বাট আরো অনেকগুলো পয়েন্ট আছে দেখার, তো হ্যাভ টু গো। নেবে নেবে যাচ্ছি এখন, যতটা এলাম ততটা যেতে হবে। বাট নামাটা খুবই সহজ, নামাটা কষ্টকর ব্যাপার। নামতে ডোনা মজা পাচ্ছে। লোদ লোদ। আমরা এবার লোদ জলপ্রপাত দেখে বেরিয়ে পড়লাম বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। লোদ জলপ্রপাত থেকে বেতলা ফরেস্টের ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 95 কিলোমিটার। বেতলা ফরেস্ট যাওয়ার যে রাস্তাটা, সেটার মধ্যেও প্রচুর ঘন জঙ্গল এবং চারিপাশে শুধু 2-1টা গ্রাম পড়েছিল।
আর এই রাস্তাটাও তো মনে হচ্ছিল যেন জঙ্গল সাফারি করছি, কিন্তু রোডটা খুবই ভালো ছিল, সেই জন্য যেতে খুবই ভালো লাগছিল আর কোনো কষ্ট হচ্ছিল না। বেতলা ফরেস্টে এলাম, তো ইমিডিয়েট আমাদের সঙ্গে সঙ্গে একটা গাইড ভাড়া করে টিকিট ফিকিট করে এখন আমরা ফরেস্টে যাব। মায়ের পেছন দিয়ে দিয়ে দাও। আমরা এখন ফরেস্টে যাব দেখতে, দেখা যায় আমাদের গাড়ি নিয়ে যাব। সাফারিটা করব, করে তারপর আমরা খাবো। এখন অবধি কিছু খাইনি। বেতলা ফরেস্টটা প্রচুর বড়, বেরোতে প্রায় প্রচুর টাইম লাগলো। দিয়ে দেখা যাক কি কি দেখতে পাই আমরা। আমাদের বেতলা ফরেস্টের জঙ্গল সাফারি স্টার্ট হলো। ये छत्तीसगढ़ उड़ीसा से लगा हुआ जंगल है, 1026 स्क्वायर किलोमीटर। आप लोग जो नेचर हट से आए ना सर, वो सब जंगल एक ही जंगल से आ रहे हैं गुजरते हुए। उसी में बेतला एक पार्ट है सर। ये जैसे पलामू टाइगर रिजर्व बोल के केवल बेतला भर नहीं है सर, वो 1026 स्क्वायर किलोमीटर है सर। उसी में एक पार्ट बेतला बना हुआ है जो घूमने का है सर। तो यहाँ 1 घंटे का टाइम मिलता है सर। देखते हैं आप क्या होता है। नाइट में जो है ना फॉरेस्ट वाला रहता है, ফরেস্ট যারা ডিউটি করে ফরেস্টে তারা থাকে। গাইড দাদা বললেন আমরা যে টাইমে এসেছি সেই টাইমটা নাকি খুব ভালো টাইম, তো দেখা যাক। टाइम भालो है सर, सीजन भालो नहीं है। अच्छा, ये सीजन जो होता है सर, हाँ। सीजन भालो नहीं है। जानवर देखने का टाइम आपको फरवरी मार्च बेस्ट टाइम बेस्ट टाइम। उस समय होता क्या है सर, ये जंगल का पत्ता पूरा गिर जाता है, जानवर दूर दूर तक आपको दिखाई देगा। इधर हनुमान बैठा हुआ है। দেখতে পেয়েছি আমরা। और गए होंगे ना, भूतपुर गए थे ना? हाँ वो एरिया पूरा भालू का है। बाकी भालू का टाइम ज्यादा गर्म का टाइम में होता है। हाँ महुआ, हाँ वो टाइम पे দেখতে পেলাম। দেখতে পেয়েছি। আস্তে 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 অনেকগুলো হরিণ। লাফাচ্ছি কত হরিণ, কত হরিণ। আর ধরে জল খাচ্ছি। চলে এলাম, দেখা হয়ে গেল। তো আমরা এখন জঙ্গল সাফারি থেকে বেরিয়ে এসেছি, সারাদিন কিছু খাওয়া হয়নি। দুপুরের
দুপুরের লাঞ্চটাও হয়নি। তো এবার আমরা এখানে যত হোটেল আছে সেখানে রেস্টুরেন্টে খাবো আর কি। তো এখন দেখা যাক কী খাবো।